নিয়োগ বিধি প্রকাশ করলো এসএসসি। নবম, দশম, একাদশ, দ্বাদশে নয়া নিয়োগ বিধি। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নিরিখেই তৈরি হবে প্যানেল। এবার মাপকাঠি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই নয়, শিক্ষকতার অভিজ্ঞতাও দেখা হবে। নবান্নর অনুমোদন মিলতেই নয়া নিয়োগ বিধি। 40 বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। নিয়োগের আবেদন করতে পারবেন নতুনরাও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা, অক্টোবরের শেষে রেজাল্ট আউট। ইন্টারভিউয়ের পর 24শে নভেম্বর প্যানেল প্রকাশ হবে। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর। আর এবার নিয়োগ বিধিতে নম্বর বিন্যাসেও বদল থাকছে। কি কি বদল আসছে আমরা জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একটু যদি বিস্তারিত জানাও। দেখো, গতকাল রাতেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ বিধির বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ বিধির বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত শিক্ষকদের জন্য একাধিক সুবিধা দেওয়ার কথা অন্তত এই নিয়োগ বিধিতে উল্লেখ হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কর্মরত শিক্ষকদের জন্য এবার বাড়তি 10 নম্বর বরাদ্দ থাকছে। অর্থাৎ সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতি বছর, অর্থাৎ 1 বছর যদি তারা স্কুলে শিক্ষকতা করান, সেই অভিজ্ঞতা যদি দেখান, তাহলে তারা 2 নম্বর করে পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর পাবেন। 5 বছরের বেশি থাকলেও 10 নম্বর পাবেন। এছাড়াও মৌখিক ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর রাখা হয়েছে। তার পাশাপাশি ক্লাস নেওয়ার ক্ষমতা, অর্থাৎ ক্লাস নেওয়ার দক্ষতা যাচাই হবে ইন্টারভিউ বোর্ডে, সেখানেও 10 নম্বর বরাদ্দ হয়েছে। এই যে 30 নম্বর বরাদ্দ হয়েছে, এই 30 নম্বরের বাড়তি সুবিধা কিন্তু কর্মরত শিক্ষকরাই পাবেন বলে মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি লিখিত পরীক্ষা ওএমআরে নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষা ওএমআরে নেওয়া হবে, তার জন্য 60 নম্বর বরাদ্দ করা হয়েছে। আর 10 নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য। এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যদি 60% বা তার বেশি নম্বর পায়, তাহলে সে 10 নম্বর পাবে। 50 থেকে 60% মধ্যে নম্বর পেলে সে 8 নম্বর পাবে। আর 50% বা তার কম নম্বর পেলে সেক্ষেত্রে সে পাবে হচ্ছে 6 নম্বর। এইভাবেই গোটা নম্বর বিন্যাসকে সাজানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, যা নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। আর এই যে নম্বর বিন্যাস সাজানো হয়েছে, সেখানে এই 30 নম্বরের সুবিধাই কর্মরত শিক্ষকরা পাবেন। গতকাল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নিয়োগ বিধি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এসএসসির তরফে নবম, দশম ও একাদশ, দ্বাদশের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে, অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তারপর ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে 29শে নভেম্বর।